হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনারা ভালো থাকলে আমি ভালো নাই, কারণ আজকে আমি আপনাদের সামনে পরিচয় করে দিব একটা ছাড় পোকা স্লিপার বাসের। যেই বাসে ভ্রমণ করলে আপনারা অসংখ্য ছাড় পোকা এবং তেলা পোকা পাবেন, সেই বাসকে পরিচয় করে দেবো আপনাদের সামনে। আমি আসলে এই বাসে ওঠার পরে অবাক হয়ে গেছি যে একটা বাস, একটা স্লিপার কোচ কীভাবে মানে এমন হতে পারে, কিভাবে সম্ভব একটা স্লিপার কোচে এমন হওয়া। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই স্লিপার কোচটা 46 এক্সপ্রেস, যেটি ভালুকা থেকে ভালুকা ময়মনসিংহ থেকে কক্সবাজারের যাতায়াত করে। তো আজকে আসলে আমি এই গাড়িটাতে উঠে আমি কি বলবো, আমি আসলে অবাক হয়ে গেছি। ভিতরে যদিও বা আপনাদের ভালোভাবে দেখাতে পারতেছি না, অন্ধকারের কারণে আসলে স্পষ্টভাবে সব কিছু দেখাতে পারতেছি না। তবে এই গাড়িতে যে পরিমাণ ছাড় পোকা আছে, আসলে একটা স্লিপার কোচে কি বলবো ভাই, মানে একটা স্লিপার কোচ থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এই স্লিপার কোচের ভিতরে কত রকমের সমস্যা আছে সেটা বলার মতো না। আপনার মোবাইল চার্জিংয়ের যে সকেটগুলো দেওয়া আছে, একটা সকেটও কাজ করে না। আপনার দেখা গেছে যে প্রতিটা সিটের পাশেই ছাড় পোকা আছে। সে কতটার সিট কাভার আছে, কতটার সিট কাভার নেই। আপনার এই যে এক ভাই মোবাইল চার্জ দিবে, ভাইটা অনেকক্ষণ যাবৎ দেখতেছি শুধু ঢোকাচ্ছে বের করতেছে, হ্যাঁ, সকেটে কোনোভাবেই লাইন পাচ্ছে না। উনি বেশ কয়েকবার চেষ্টা করেছে কিন্তু সকেটের লাইন পায়নি। আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে এই স্লিপার কোচের আপনারা যারা ভ্রমণ করেছেন তারা হয়তো বা জানেন এই স্লিপার কোচ সম্পর্কে। আপনারা দেখেন এই যে কত বড় বড় তেলাপোকা, কি বলবো ভাই, আমি আসলে অবাক। আমি আসলে বলার কিছু নাই। আমি আসলে এই বাসে উঠে আমি নিজে কি বলবো, আসলে 46 এক্সপ্রেসের সব বাসে এইরকম কি না আমি জানি না। আপনারা যারা 46-এ ভ্রমণ করেছেন, আপনারা প্লিজ আমার কমেন্টে একটু জানাবেন যে সবগুলো বাসেরই অবস্থা এরকম কিনা, ছেঁড়া ফাটা ভাঙাচোরা সবগুলো এরকম, নাকি আমি যেটাতে ভ্রমণ করছি সেটা এরকম। তো আজকে এই পর্যন্তই। কমেন্ট